মেলা খনি তো হাঁটলাম, তাকে তো দেখা যাচ্ছে না। চলো ওই যে এক মুরব্বী লোক বসে আছে, তাকে তার কাছে যা জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা আছে আপনাদের এখানে বলে একজন ইলিশ মাছ চাষ করছে পুকুরে, তার বাড়ি কোথায়? সে ওই ডাঙায় বসে আছে তাকে ও থ্যাংক ইউ কাকা, আমাদের বলছি কি এই থ্যাংক ইউ মানে কি ধন্যবাদ ধন্যবাদ কাকা। ইংরেজি ছাড়া ধন্যবাদ দিয়ে দিলে তোমরা? আরে না কাকা। এখনকার ছেলেবেলেরা ইংরেজি ছাড়া কথা কথি আসসালামু আলাইকুম কাকা, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মানে তো বুঝলাম, হাউ আর ইউ? আরে স্যার, কাকা তো মনে হয় ইংরেজি কমই বোঝে। এই তোরা কি বললি? আমি ইংরেজি কম পারি? আমি আমি তাই তোদেরকে তো একটা ইংরেজি প্রশ্ন ধরতে হবে। ধরেন। আচ্ছা, ডামালো ডামালো স্পিকিং, কুলু বুলু নাথিং মাই সাইড উইথ মাই ফাদার। এরম ইংরেজি তো বাপের জন্মেও শুনিনি। আমি জানতাম তোরা জীবনেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, এই জন্যই তো তোদের এইটা ধরেছে। আরে কাকা ওর কথা বাদ দেন তো, আপনি আগে বলেন আপনি কিভাবে এই পুকুরে ইলিশ মাছ চাষ করা ধরলেন? এক সাইডে গেলে বেশি ভালো হতো। বাবু একটু কানে ঘুরে আসে তো। বাপু, এটা আসল ইলিশ মাছ নয়। ইলিশ মাছকে হাড়বাল ও লবণ মিশিয়ে খাওয়ানোর পরে এটা সিলভার মাছ ইলিশ মাছ হয়ে গেছে, যার কারণে খেতেও ইলিশ মাছের মতো, দেখতেও ইলিশ মাছের মতো, কিন্তু আজ পর্যন্ত কেউ এটা ধরতে পারেনি যে এটা ইলিশ নয়, সিলভার। তাহলে কাকা আমাদের একটা মাছ ধরিয়ে দেখান। আর ভিডিও তোমরা ছোট মানুষ যখন বলছো, সমস্যা